সংস্কার কমিশনের বিভিন্ন সংস্কারের প্রস্তাবের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার সকালে 10:30টায় জাতীয় সংসদের এলটি হলে এ বৈঠক শুরু হয়। মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশের মৌলিক সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এই বৈঠকে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনার ক্ষেত্রে এনসিপি যেসব দ্বিমত করেছেন সেগুলো নিয়ে আলোচনা হবে। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। দীর্ঘদিন ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এনসিপি অকুতোভয় সংগ্রাম প্রাণ বাজি রেখে লড়াই করেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য 24-এর গণঅভ্যুত্থান হয়নি। মৌলিক এবং গঠনমূলক সংস্কার করে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি পরিষ্কারভাবে বলেছে যে সংস্কার বলতে আমরা বুঝি যে মৌলিক সংস্কার, এই সংস্কার করলে রাষ্ট্র কাঠামোর একটি আমূল পরিবর্তন, গুণগত পরিবর্তন সম্ভব হবে। কারণ আমরা দেখেছি সময়ে আসলে আমাদের সংবিধান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ ঘটেছিল। আমাদের সংবিধানে এক ব্যক্তিকেন্দ্রিক একটি কাঠামোর বীজ বপন ছিল। ফলে সেই রাষ্ট্র কাঠামোকে অক্ষুণ্ণ রেখে আসলে যেই ক্ষমতায় যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাক, তার ভিতরেও ফ্যাসিবাদী প্রবণতা থাকবে, স্বৈরতান্ত্রিক হয়ে ওঠার প্রবণতা থাকবে। সেই জায়গায় রাষ্ট্রের মৌলিক সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতা, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।